গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। হঠাৎ পতনের পর জনরোষে অনেকেই দেশ ছাড়তে বাধ্য হন। তাদের একটি বড় অংশ আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ নেপালে। নেপালে আশ্রয় নেওয়া কয়েকজন নেতাকর্মী এবং স্থানীয় হোটেলের কর্মচারীদের ভাষ্য, বর্তমানে দেশটিতে ৩,০০০-এরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মী অবস্থান করছেন। রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকার বিভিন্ন হোটেলে তাদের অবস্থান স্পষ্ট। থামেলের হোটেল কক্সবাজারের ২০৩ নম্বর রুমে ছাত্রলীগের এক শীর্ষ নেত্রী থাকার তথ্য পাওয়া গেলেও তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একই সাথে একাধিক সাবেক সংসদ সদস্য সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীও অবস্থান করছেন নেপালে। তারা মূলত পর্যটন রাজধানী থামেল, পোখারা ও কাঠমান্ডুর আবাসিক হোটেলগুলোতে অবস্থান করে সময় পার করছেন। আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বেশিরভাগ সরাসরি বাংলাদেশ থেকে পর্যটক হিসেবে নেপালে আসলেও অনেকে ভারত ও অন্য দেশ থেকে নেপালে এসেছেন। ছদ্ম পরিচয়ে থাকা শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদের সাথে থামেলের বাঙালি রেস্তোরাঁ ইয়ামিন হোটেলে কথা বলে তিনি নয়াদিগন্তকে বলেন, ২ সেপ্টেম্বর তিনি পর্যটক হিসেবে নেপালে এসেছেন। এরপর ১,২০,০০০ টাকার বিনিময়ে ১ বছরের জন্য বিজনেস ভিসা গ্রহণ করে অবস্থান করছেন। তিনি হোটেল বগুড়ার পাশের বিল্ডিংয়ে ২৮,০০০ টাকা মাসিক ভাড়ায় একটি রুমে থাকেন। তিনি জানান, নেপালের ভিসা প্রক্রিয়া সহজ। এছাড়া তারা স্থানীয় জনরোষের ভয়ে দেশ ত্যাগ করেছেন। তিনি আরও জানান, নেপালে অবস্থান নেয়া অনেক আওয়ামী নেতাকর্মীর ভারতীয় ভিসা আছে, ফলে তারা বিভিন্ন মাধ্যমে প্রথমে ভারতে যান। সেখানে ভারতে ভিসার মেয়াদ শেষ হলে এবং সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে পুশিনের মতো সমস্যা শুরু হলে তারা নেপালে চলে যান। এদের মধ্যে বেশিরভাগই ইউরোপ বা আমেরিকার উন্নত রাষ্ট্রগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক থামেলের হোটেল কক্সবাজারের এক বাংলাদেশি কর্মচারী নয়াদিগন্তকে বলেন, হাসিনার পতনের পরে তাদের হোটেলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন। তাদের মধ্যে অনেকে কিছুদিন নেপালে থেকে অন্য দেশে চলে গেছেন। এখনো হোটেলে ছাত্রলীগের এক বড় নেত্রী আছেন বলে জানান তিনি। একটি সূত্র জানায়, সাবেক গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ৫ আগস্টের সময় দেশের বাইরে ছিলেন। তিনি পরে অন্য একটি দেশ থেকে নেপালে আসেন এবং প্রায় ৮ মাস নেপালে অবস্থান করছেন। তবে তিনি কোন দেশ থেকে নেপালে এসেছেন সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি সূত্রটি। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।